আসসালামু আলাইকুম। প্রিভিয়াস লেকচারে দেখিয়েছিলাম কি করে আপনি খুব সুন্দর একটা টাইটেল সিলেক্ট করতে পারেন বা নিজে নিজে লিখতে পারেন। আর আজকের লেকচারে দেখাবো কিভাবে একটা স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্ট লিখবেন আপনার রিসার্চ পেপারের জন্য। অর্থাৎ আপনার অ্যাবস্ট্রাক্ট এটা যদি খুব সুন্দর হয়, খুব স্ট্যান্ডার্ড হয়, তাহলে যখন পেপার সাবমিট করবেন তখন এটা আন্ডার রিভিউতে যেতে অনেক বেশি হেল্প করবে। কারণ হচ্ছে একটা পেপার যখন নাকি সাবমিট করা হয়, এডিটোরিয়াল বোর্ড একদম ফার্স্টে দেখবে আপনার টাইটেল, এরপরে দেখবে আপনার অ্যাবস্ট্রাক্ট। কারণ অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এমন একটা পোর্শন আর্টিকেলের যেটা পুরো আর্টিকেলটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ পুরো আর্টিকেলের একটা সারমর্ম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখন অ্যাবস্ট্রাক্ট লিখতে হলে বেশ কয়েকটা বিষয় জানতে হবে বা বেশ কয়েকটা পয়েন্টের উপর বেস করে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। প্রথমত ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এটা লিখতে হবে। এরপর অবজেক্টিভ অর পারপাস এইটা থাকে। এরপর মেথডস বা ম্যাথোডোলজি এইটা। এরপর হচ্ছে রেজাল্ট, ডিসকাশন, সিগনিফিকেন্স বা ইমপ্লিকেশন এইটা থাকে মোস্ট অফ দ্য টাইম। আরেকটা হচ্ছে কনক্লুশন। অনেক সময় দেখা যায় যে এগুলোর আলাদা আলাদা পোর্শন করে দেওয়া থাকে, অথবা এগুলো একটা প্যাসেজ আকারে দেওয়া থাকে, অর্থাৎ আলাদা আলাদা পয়েন্ট করে দেওয়া থাকে না। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে জার্নালের উপর, জার্নাল তারা কোন ধরনের অ্যাবস্ট্রাক্ট পাবলিশ করে থাকে এটার উপর। এখন প্রত্যেকটা পয়েন্ট একটু বোঝার ট্রাই করি। যেমন প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন বা অ্যাবস্ট্রাক্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি যে রিসার্চ পেপারটা লিখছেন বা যে রিসার্চের কাজটা করেছেন, ওইটা যে বিষয়ের উপর হয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড বা প্রিভিয়াস একটা হিস্ট্রি, অনেকটা এরকম। যেমন আপনি ক্যান্সার নিয়ে কাজ করেছেন বা নিউরোসায়েন্স নিয়ে কাজ করেছেন বা কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কাজ করেছেন, এনিথিং এলস যেটাই নিয়ে আপনি কাজ করেন, অর্থাৎ ওই ডিজিজের বা ওই টপিকের প্রিভিয়াসলি পাবলিশড বা প্রিভিয়াসলি রিসার্চ হয়েছে ওই রিলেটেড কিছু ইনফরমেশন বা কথাবার্তা লিখতে হয় অ্যাবস্ট্রাক্টের মধ্যে, যাতে করে মানুষ পরে বুঝতে পারে আপনার টপিকটা কি বা কোন টপিকটা নিয়ে আপনি কাজ করেছেন। এরপর সেকেন্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা পারপাস, অবজেক্টিভ বা পারপাস এটা। এখন এই যে অ্যাবস্ট্রাক্টের যে দ্বিতীয় পয়েন্ট অবজেক্টিভ বা পারপাস, এইটার মানে হচ্ছে আপনি যে কাজটা করেছেন রিসার্চে ওইটার অ্যাকচুয়ালি পারপাসটা কি বা অবজেক্টিভ এইটা কি, কেন আপনি এই রিসার্চের কাজটা করেছেন। অর্থাৎ এই যে কেন করেছেন এইটার অ্যান্সারটা মূলত লিখে দিতে হয়। এটাই হচ্ছে অবজেক্টিভ বা পারপাস। অর্থাৎ আপনি যদি কোনো প্রবলেম সলভ করার জন্য করেন বা হচ্ছে কোনো অ্যাক্টিভিটি চেক করার জন্য করেন বা কোনো প্রবলেমের সলভ করেছেন এইটার জন্য করেন, অর্থাৎ যে কারণে রিসার্চটা করেছেন ওই কারণটা ক্লিয়ার করে বলে দেওয়া। এরপর 3 নম্বরে লিখতে হবে মেথড বা ম্যাথোডোলজি। আপনি কোন মেথডে কাজ করেছেন, এটা কি ইন সিলিকো নাকি ইন ভিভো নাকি ইন ভিট্রো, এটা কি কোয়ালিটেটিভ রিসার্চ নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ, নাকি দুটা মিক্সড করা আছে, নাকি এইখানে আপনি যে রিসার্চটার কাজটা করেছেন ওই রিসার্চ এটাকে সার্ভে টাইপ, অর্থাৎ যে ধরনের টাইপই হোক যে মেথডে কাজটা করেছেন ওই মেথডটা একটু এক্সপ্লেন করে দেওয়া। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। আপনি একটা ল্যাবে কাজ করেছেন, ওইখানে মাইস বা র্যাক নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে নর্মালি 3টা মানে ভাগ করে কাজ করতে পারেন। প্রথমে একটা কন্ট্রোল গ্রুপ থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে আর একটা স্যাম্পল থাকে। এই যে আপনি 3টা গ্রুপ করেছেন, 3টাতে প্রত্যেক গ্রুপে কয়টা করে মাইস আছে, ইভেন এখানে স্ট্যান্ডার্ড হিসেবে কি ইউজ করেছেন, কোন ড্রাগ ইউজ করেছেন, স্যাম্পল হিসেবে কোন ড্রাগ বা কোন প্লান্ট এক্সট্রাকশন ইউজ করেছেন এটা থাকবে, আর কন্ট্রোল হিসেবে কি শুধু ওয়াটার নিয়েছেন নাকি অন্য কোনো কিছু নিয়েছেন এটা। অর্থাৎ এই যে আপনি যে প্রসেসটা ফলো করেছেন কোনটা কতটুকু পরিমাণে নিয়েছেন বা কিভাবে রিসার্চের কাজটা করেছেন
এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে আপনি রিসার্চের যে প্রসিডিওর ফলো করে কাজ করেছেন, ওই প্রসিডিওরটা মূলত এখানে লিখে দিবেন একদম সংক্ষেপে। নর্মালি 3-4 লাইন 5 লাইন হতে পারে। এরপর হচ্ছে রেজাল্ট, অর্থাৎ এই যে আপনি মেথড বা যে প্রসেসের মাধ্যমে রিসার্চটা করেছেন, এর ফলে আপনার যে প্রাপ্ত রেজাল্ট, আপনার রেজাল্টটা কি পেয়েছেন, রেজাল্টটা কেমন হয়েছে, এই বিষয়গুলো এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। অর্থাৎ দেখলেন যে আপনি যে স্যাম্পলটা নিয়েছেন এটার মধ্যে অ্যানালজেসিক অ্যাক্টিভিটি আছে, বা অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, বা অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, বা এটার পরিমাণটা কতটুকু, এই যে এই জিনিসটাকে মেনশন করে দেওয়া, এটা হচ্ছে রেজাল্ট এখানে মেনশন করে দিতে হবে। এরপর হচ্ছে ডিসকাশনের মধ্যে আপনি যে রেজাল্টটা পেয়েছেন এই বিষয়টাকে একটু এক্সপ্লেইন করবেন, বা এইটার সাথে আনুষঙ্গিক যা আছে, প্রিভিয়াস যে লিটারেচার পাবলিশ হয়েছে ওইটার সাথে লিঙ্ক করে আপনার যে রেজাল্ট হয়েছে বা প্রিভিয়াস যে রিসার্চ হয়েছে ওইটার সাথে আপনার যে রিসার্চ তার একটা সম্পর্ক তৈরি করা যেতে পারে। এরপর ইন ফিউচারে যদি কোনো কাজ আপনি এইটার দ্বারা করতে চান বা একটা রিসার্চ গ্যাপ আছে, এটাও চাইলে এখানে মেনশন করে দিতে পারেন, বা যদি কোনো লিমিটেশন থাকে আপনার রিসার্চের মধ্যে এটাও কিন্তু চাইলে মেনশন করে দিতে পারেন। এরপরে হচ্ছে সিগনিফিকেন্স বা ইমপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ আপনি যে রিসার্চটা করেছেন এইটার ইম্প্যাক্ট কি, বা এইটার কি প্রভাব ফেলতে পারে, বা এটা কি কন্ট্রিবিউট করলো, এই জিনিসটাকে এক্সপ্লেইন করা। আর লাস্ট হচ্ছে কনক্লুশন হচ্ছে পুরো যে অ্যাবস্ট্রাক্টটা আপনি লিখলেন এই কমপ্লিট বা ফুল ম্যানস্ক্রিপ্টের একটা সামারাইজ। আর এখানে এসে কখনো নতুন করে কোনো ইনফরমেশন অ্যাড করা যাবে না, জাস্ট আপনি ওপরে যা বলে আসছেন ওই জিনিসটাকে সামারি করে 2-1 লাইনে লিখে দেওয়া, এইটাই হচ্ছে কনক্লুশন। এখন আমি যদি আর একটু রিভিউ করি, প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, এরপর অবজেক্টিভ বা পারপাস এটা লিখতে হয়, এরপর মেথড লিখতে হয়, এরপর রেজাল্ট লিখতে হয়, এরপর ডিসকাশন করতে হয়, এরপর সিগনিফিকেন্স, এরপর হচ্ছে কনক্লুশন। আর দেখা যায় নর্মালি এই যে সিরিয়ালটা আমি এখানে দিয়েছি, প্রথমে আপনার এই যে অ্যাবস্ট্রাক্ট এটা থাকবে, তারপর পারপাস থাকবে, এরপর মেথড থাকবে, রেজাল্ট, এই সিরিয়ালটা মেনটেন করে মেইনলি লেখা হয়। তবে এটার কখনো কখনো ব্যতিক্রম কিন্তু ঘটতে পারে। আর এখন প্রশ্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আমরা লিখবো টোটাল এখানে কতগুলি ওয়ার্ড আমরা লিখবো, এটা হচ্ছে কোশ্চেন। বিষয়টা হচ্ছে নর্মালি দেখা যায় 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে অধিকাংশ অ্যাবস্ট্রাক্ট লেখা হয়ে থাকে, বা এটার স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট হচ্ছে 200 থেকে 300 বা 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে অ্যাবস্ট্রাক্টটা লিখে কমপ্লিট করা। অর্থাৎ 300 ওয়ার্ডের যাতে বেশি না হয় আর 200 ওয়ার্ডের যাতে কম না হয়। 300 ওয়ার্ডের বেশি হলে অনেক বেশি লেখা হয়ে যাবে, আর 200 ওয়ার্ডের কম হলে তো আপনি পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করে বলতেই পারবেন না আপনি কি নিয়ে রিসার্চের কাজটা করেছেন। সেজন্য একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে যেটা আমি এখানে দেখালাম, বা আপনারা যদি চান এর থেকেও বেস্ট কোনো ওয়েতে আপনি আপনার অ্যাবস্ট্রাক্ট লিখবেন, আপনি এটা লিখতে পারবেন। তবে আমি যে ফরম্যাটটা দিয়েছি অধিকাংশ রিসার্চ আর্টিকেল বা রিসার্চের কাজে বা রিসার্চ পেপারে যে অ্যাবস্ট্রাক্টটা হয় তারা কিন্তু এই ফরম্যাটটাকে ফলো করে লিখে থাকে।